দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন আপনারা রোগব্যাধি থেকে মুক্তি পেতে যেই ওষুধ খাচ্ছেন সেগুলো আসলে ওষুধ নয়। সেগুলো আসলে ড্রাগস। আর সেসব ভয়ঙ্কর ড্রাগসে মেশানো আছে মদ। কি বিশ্বাস হচ্ছে না? আমার কথা নয়, হুজুরের কথা। হুজুরের মুখেই শুনুন। বাজারে ঔষধ বলে যেগুলো বিক্রি, একটা কিন্তু ঔষধ না, এগুলো ড্রাগস। আমরা ফার্মেসি যেগুলোকে বলি, গায়ে লেখা থেকে ঔষধালয়। আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই তুমি যে ব্যবসাটা করছো তোমার কি ট্রেড লাইসেন্স আছে, বলবে আছে। একটু দেখি, দেখবেন যে ওখানে কোথাও লেখা নাই তামান্না ফার্মাসি, লেখা আছে তামান্না ড্রাগ স্টোর। সরকার কিন্তু কোনো ভুল করে নাই, ড্রাগকে ড্রাগ হিসাবেই অনুমতি বলেছে। দিয়েছে। এইটাকে আমরা পোশাকি নাম দিয়েছি ঔষধ, এবং পাবলিকও বিশ্বাস করছে ঔষধ খাবো ভালো হয়ে যাবো, কিন্তু এটা ঔষধ নয়, এটা ড্রাগ। এবং ড্রাগ খেলে, ড্রাগ মানে কি? মাদক। প্রত্যেকটা ঔষধের মধ্যে কম বেশি মদের উপস্থিতি আছে। এবার আপনি বলেন, ইসলামী মতে মদ খাওয়া হালাল না হারাম? তাহলে যে কোনো চিকিৎসার নামে মানুষের তৈরি যে কোনো সিনথেটিক ড্রাগস ভেতরে ঢোকানো হালাল হচ্ছে না, আমাকে আপনি যেভাবে বুঝান না কেন। তা হুজুর, বুঝলাম ওষুধের ভেতর মদ আছে, ওসব খাওয়া যাবে না। তাহলে হুজুর, অসুখ বিসুখ হলে কি করব? সারাবো কি করে? দেখি আহমদুল্লাহ হুজুর কি বলেন। পরিপূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে, যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সূরা ফাতিহাকে পাঠ করেন, সেটি পাঠ করে কোনো পানিতে, তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন, প্রয়োগ করেন, অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মোছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন। এবং এটি হাজারো লাখো ওলামা ইকরাম এবং ঈমানদারদের পরীক্ষিত একটি আমল। আমরা এই আমলটি যে কেউ করতে পারি। আমরা অনেকে মনে করি এই সমস্ত সূরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধহয় কোনো মুত্তাকি পরহেজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয়। মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে কারীমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয়, অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। কোরআনে কারীমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করার তৌফিক দান করুন। হুজুর কি জানি বলেছিলেন? ওই যে কি জানি আস্থা, বিশ্বাস, কিসের কিসের কথা জানি বলেছিলেন? পরিপূর্ণ আস্থার সাথে, বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে, যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সূরা ফাতিহাকে পাঠ করেন, সেটি পাঠ করে কোনো পানিতে, তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন, প্রয়োগ করেন, অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মোছেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন। আচ্ছা, আচ্ছা। তার মানে হুজুরের নিশ্চয়ই আল্লাহর উপর, সূরা ফাতিহার উপর আস্থা ছিল না, বিশ্বাস ছিল না। আস্থা, বিশ্বাস থাকলে নিশ্চয়ই তাকে হাসপাতালে ভর্তি হতে হতো না। কি হুজুর? অন্যদেরকে কোরআন হাদিসের সবক দিয়ে, অন্যকে কোরআনিক চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়ে নিজে চলে গেলেন অন-ইসলামিক আধুনিক চিকিৎসা নিতে। এ কেমন ভন্ডামি, এ কেমন বাটপারি! এই ঈমান দিয়ে হবে না হুজুর। ঈমান মজবুত করুন। আপনার ঈমানকে একদম লোহার মতো শক্ত করে ফেলুন। আপনার ঈমান মজবুত নেই বলেই আজ এসব দোয়া আমল আপনার শরীরে কাজ করছে না। এই সমস্ত ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের ভণ্ডামি জালিয়াতি ধরিয়ে দেওয়ার পরও কিছু মানুষ এদেরকে অন্ধভাবে বিশ্বাস করে। আর কতবার এদের মিথ্যাচার আর এদের দ্বিচারিতা উন্মোচন করব? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।